আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, কল্পনা করুন বিশ্বের তেলের 1/5 এক মুহূর্তে বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন যে 2 কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে যায়, সেই প্রবাহ হঠাৎ শূন্য হয়ে গেল। তেলের দাম এক লাফে $200 ছাড়িয়ে গেল। বিমানের টিকিটের দাম আকাশ ছুঁল। কলকারখানা স্থগিত হয়ে পড়ল এবং সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাবারের দাম হয়ে গেল দ্বিগুণ। আজ এই ভয়ঙ্কর পরিস্থিতির হুমকি দিচ্ছে ইরান। তাদের পরিষ্কার বার্তা, যদি ইরানের জ্বালানি বা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে একটি আঘাতও পড়ে, তবে মুহূর্তের মধ্যে তারা বন্ধ করে দেবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী। এই একটিমাত্র ঘোষণায় আজ পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে কম্পন শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষণী রিপোর্টে আজ স্পষ্টভাবে উঠে এসেছে যে ইরানের এই সতর্কবার্তা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যতক্ষণ না তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো স্বাভাবিক হবে, ততক্ষণ হরমুজ প্রণালী দিয়ে তেলের জাহাজ চলাচল বন্ধ থাকবে। এর ফলে ইউরোপ ও আমেরিকার তেল আমদানি ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে। বন্ধুরা, আপনারা কি বুঝতে পারছেন এর প্রভাব কতটা গভীর হতে পারে? বিশ্ব অর্থনীতির যে চাকা আজ ঘুরছে, তার চাবিকাঠি এখন তেহরানের হাতে। এবার একটু গভীরে যাওয়া যাক। ইরান কতটা কঠোরভাবে জবাব দেওয়ার সক্ষমতা রাখে, তার প্রমাণ মিলেছে সম্প্রতি। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রের ঠিক পাশেই। বিভিন্ন স্যাটেলাইট ফুটেজ ও ভিডিওতে ইরানি বিমান বাহিনীর এই আক্রমণ স্পষ্ট দেখা গেছে, যা পুরো বিশ্বের কাছে একটি বড় বার্তা। ইরান বুঝিয়ে দিয়েছে যে পশ্চিমা মদতপুষ্ট দেশগুলো, যারা পারমাণবিক শক্তিকে অজেয় ভাবে, সেই ঘাঁটিও এখন ইরানের নাগালের বাইরে নয়। বছরের পর বছর ধরে ইসরায়েল নিজেকে যে অপরাজেয় বলে দাবি করে আসছিল, সেই মিথ আজ ভেঙে চুরমার হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ইসরায়েলের সেই বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টরগুলো কেন ব্যর্থ হচ্ছে? সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রে তথ্য বলছে, ইরানের অত্যাধুনিক মিসাইলের সামনে আয়রন ডোম কিংবা ডেভিড স্লিংয়ের মতো প্রযুক্তিগুলো আজ সম্পূর্ণ অকার্যকর। হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মধ্যে বড় একটি অংশ সরাসরি লক্ষ্য ভেদে সক্ষম হয়েছে। এটি কোনো সাধারণ সামরিক ঘটনা নয়। এটি প্রমাণ করে যে প্রযুক্তির লড়াইয়ে ইরান আজ অনেক দূর এগিয়ে গেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার ব্যর্থ হলো, তাদের ভূখণ্ড এখন সরাসরি হামলার মুখে অরক্ষিত হয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে নেতানিয়াহু এখন সারা বিশ্বের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন। তিনি প্রচার করছেন যে ইরান নাকি সভ্যতার শত্রু। কিন্তু বন্ধুরা, একবার নিরপেক্ষভাবে চিন্তা করে দেখুন, কে আসলে সভ্যতার শত্রু? যে দেশ গত কয়েক মাসে গাজায় 40,000-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি শিশু, নারী ও বৃদ্ধকে নির্বিচারে হত্যা করেছে, নাকি সেই দেশ যারা নিজের সার্বভৌমত্ব রক্ষার রুখে দিয়েছে? লেবাননে যখন প্রতিদিন হাজার হাজার বেসামরিক মানুষ বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছে, তখন পশ্চিমা বিশ্বের নীরবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তাদের দ্বিচারিতা। আজ ইসরায়েলের নিজস্ব সংবাদ মাধ্যমেই উঠে এসেছে যে ইসরায়েল কেমন কাজ করছে। বন্ধুরা, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি ডোনাল্ড ট্রাম্প সহ পশ্চিমা নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তারা বলছে, আর একটি ভুল পদক্ষেপ নিলে তার পরিণতি হবে বর্ণনাতীত। ট্রাম্প কিংবা বর্তমান মার্কিন প্রশাসন যেভাবে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে, তাদের সেই একচোখা নীতি এখন ইরানের কাছে ধরা পড়ে গেছে। আমেরিকা একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের নাটক করে, অন্যদিকে ইসরায়েলের হাতে থাকা অঘোষিত পারমাণবিক অস্ত্রভাণ্ডারকে পরম মমতায় আড়াল করে রাখে। এটাই হচ্ছে পশ্চিমা শক্তির দীর্ঘদিনের ভণ্ডামি। এখন দেখা যাক হরমুজ
প্রণালী কেন বিশ্বের জন্য এত গুরুত্বপূর্ণ? সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলোর প্রধান বাণিজ্যিক পথই হলো এটি। চীন, ভারত ও জাপানের মতো এশিয়ার বড় বড় অর্থনীতির দেশগুলোর জন্য এই জলপথ হলো জীবন রক্ষার মতো একটি জায়গা। ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। তবে এখানে একটি কৌশলী দিক আছে। ইরান ইতোমধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক মজবুত করেছে। ইরানকে পাশ কাটিয়ে চীন হয়তো বিকল্প পথে সুবিধা পাবে না, কিন্তু ইউরোপ আমেরিকার নাভিশ্বাস উঠে যাবে ইরানের এই হুমকির কারণে। রাশিয়ার অবস্থার সমর্থন ইরানকে এই অঞ্চলে একটি অপরাজেয় শক্তিতে পরিণত করেছে। নেতানিয়াহু এখন ইউরোপের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু ইউরোপ কি আসলে সাহায্য করতে পারবে? তারা নিজেরাই তো এখন তীব্র জ্বালানি সংকটের মুখে। জার্মানি কিংবা ফ্রান্সের মতো শক্তিশালী অর্থনীতিগুলো যদি তেলের সরবরাহ না পায় তবে তাদের শিল্পপায়ে পুরোপুরি থমকে যাবে। এটাই হলো তাদের স্বার্থবাদী নীতির অনিবার্য ফল। তারা মুখে গাজায় যুদ্ধবিরতির কথা বলে ঠিকই, কিন্তু তলে তলে ইসরায়েলকে মরণঘাতী অস্ত্র সরবরাহ করা বন্ধ করে না। এই দ্বিচারিতা ইরানকে আরও সাহসী ও শক্তিশালী করে তুলেছে। ইরানের সামরিক কৌশল লক্ষ্য করলে দেখা যায় তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এগোচ্ছে। প্রথমে তারা ডিমোনার মতো স্পর্শকাতর জায়গায় পাশে আঘাত করে সতর্ক করেছে। তারপর তারা জ্বালানি যুদ্ধের কার্ডটি খেলেছে। ইরান জানে যে অর্থনৈতিক যুদ্ধে পশ্চিমা দেশগুলো কতটা দুর্বল। চীনের মতো দেশগুলো যারা নিয়মিত ইরানের তেল কিনছে, তারা এই সংকটের মুহূর্তে ইরানের আরও কাছাকাছি আসবে। রাশিয়া ইতোমধ্যেই ইরানকে অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল প্রযুক্তি দিয়ে শক্তিশালী করছে। চীনও মিসাইল প্রযুক্তি, জ্বালানি ও স্যাটেলাইট ইন্টেলিজেন্স দিচ্ছে, যা যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুঃস্বপ্ন হয়ে পড়েছে। বন্ধুরা, আজ ইসরায়েলের রাস্তায় তাকালে শুধু হাহাকার আর আতঙ্কের ছাপ দেখা যায়। মানুষ এখন বাংকারে দিন কাটাচ্ছে। ইরানের ড্রোন আর মিসাইল প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে ইসরায়েলের সেনাবাহিনী খোদ স্বীকার করতে বাধ্য হয়েছে এবারের আক্রমণ তাদের কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। শুধু ইরান নয়, তাদের মিত্র শক্তিগুলো যেমন হিজবুল্লাহ, হামাস এবং হুতিরা এখন একযোগে কাজ করছে। এই সম্মিলিত প্রতিরোধ বা রেজিস্ট্যান্স অফ অ্যাক্সেস ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। গাজা এবং লেবাননে যে গণহত্যা চালানো হয়েছে তার অভিশাপ যেন এখন ইসরায়েলকে গ্রাস করছে। বন্ধুরা, বিশ্বের সাধারণ মানুষ আজ বুঝতে পারছে যে নিরাপত্তার দোহাই দিয়ে ইসরায়েল আসলে ফিলিস্তিনিদের রক্ত দিয়ে হোলি খেলার চেষ্টা করেছিল। এই হিপোক্রেসি বা দ্বিচারিতা পৃথিবী আর মেনে নেবে না। বন্ধুরা, ইরানের এই দৃঢ় অবস্থান পুরো শক্তির কাঠামো ভারসাম্য বদলে দিচ্ছে। আমেরিকা যতই তাদের বিমান বাহিনী দিয়ে হরমুজ পাহাড়ে গিয়ে সেটা খোলার চেষ্টা করুক, কিন্তু তারা সেটা পারবে না। ইরানের উপকূলীয় মিসাইল সিস্টেমের সামনে তাদের বড় বড় রণতরীগুলো এখন সহজ টার্গেটে পরিণত হচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের প্রযুক্তিগত উৎকর্ষ। তারা রাশিয়ার সাথে মিলে এমন কিছু হাইপারসনিক মিসাইল তৈরি করেছে যা শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুত চলে এবং সেটা অনেক শক্তিশালী। তারা শুধু প্রতিরক্ষা করছে না, বরং তারা এখন পাল্টা আঘাত আনার সমর্থনও রাখছে। অন্যদিকে পশ্চিমা মিডিয়া ইরানকে একটি একঘরে দেশ হিসাবে দেখানোর চেষ্টা করলেও বাস্তবে ইরানের অর্থনীতির নিষেধাজ্ঞার মধ্যেই টিকে থাকার পথ খুঁজে নিয়েছে। ইরানের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক চুক্তি ইরানের জন্য বড় একটি রক্ষা কবচ। বন্ধুরা, ভিডিও এই পর্যায়ে এসে একটি সত্য কথা বলা প্রয়োজন। বিশ্ব অর্থনীতি আজ একটি সুতোর উপর ঝুলে আছে। ভারতের মতো দেশ যারা তাদের প্রয়োজনের 80% তেল বাইরে থেকে আনে, তাদের জন্য এই সংকট হবে চরম বিপর্যয়ের। কিন্তু ইরান স্পষ্টভাবে বলেছে তারা শুধু নিজেদের রক্ষা করছে যতক্ষণ
তাদের উপর কোনো আঘাত আসবে না ততক্ষণ বিশ্ব নিরাপদ থাকবে। এটি একটি অত্যন্ত যৌক্তিক ও শক্ত অবস্থান। অন্যদিকে নেতানিয়াহু এখন আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারকের হাত থেকে বাঁচতে এবং নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে পুরো বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বন্ধুরা, ইরানি সেনাবাহিনীর সুশৃঙ্খল অবস্থান এবং তাদের ড্রোন স্কোয়ার্ম প্রমাণ করেছে যে তারা যে কোনো বড় যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত এবং সামরিকভাবেও প্রস্তুত। এটি শুধু অস্ত্র দিয়ে লড়াই নয়, এটি হলো সম্মানের লড়াই। পশ্চিমা বিশ্ব যখন মুসলিম দেশগুলোকে একের পর এক অস্থিতিশীল করার চেষ্টা করেছে, ইরান তখন নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে যে প্রতিরোধ সম্ভব। চীন এবং রাশিয়া এই নতুন বিশ্ব ব্যবস্থায় নেতৃত্ব দিতে শুরু করেছে, যেখানে আমেরিকার একক আধিপত্যের অবস্থান এখন আর থাকবে না। আজ ইসরায়েলের আকাশে যখন সাইরেন বাজে, তখন সেটি শুধু একটি হামলার সতর্কবার্তা নয়, বরং সেটি তাদের ঔষধের পতনের মূল সূচনা। সভ্যতার দোহাই দিয়ে যারা অসভ্যতার চরম সীমায় পৌঁছেছে, আজ তাদের বিচার হওয়ার সময় এসেছে। বিশ্ববাসী দেখছে কিভাবে একটি দেশ আর আদর্শ আর প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে বিশ্বের মোড়লদের চোখে চোখ রেখে কথা বলছে। বন্ধুরা, আপনাদের মনে রাখা উচিত, শান্তি শুধু আলোচনার টেবিলে বসে আসে না, শান্তি রক্ষার জন্য শক্তির প্রয়োজন হয়। ইরান আজ সেই শক্তিরই জানান দিচ্ছে। যদি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র এবং নির্যাতিত দেশগুলো একযোগ হতে পারে, তবে হয়তো গাজা বা লেবাননে এই রক্তপাত অনেক আগেই বন্ধ হতো। চীন ও রাশিয়ার এই নতুন মেরুকরণ হয়তো পৃথিবীর জন্য একটি ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ নিয়ে আসবে। সবশেষে একটি কথা না বললেই নয়, ইতিহাস সাক্ষী আছে, কোনো জালিম শক্তি চিরকাল টিকে থাকেনি। আজ দম্ভের পশ্চিমা বিশ্ব কাঁপছে, কাল হয়তো সেই দম্ভই তাদের পতনের কারণ হবে। এখন সময় এসেছে বিশ্ব নেতাদের ঠান্ডা মাথায় চিন্তা করার। ইরানের পাওয়ার প্ল্যান্টে আঘাত মানে পুরো পৃথিবীকে অন্ধকারে ঠেলে দেওয়া। বন্ধুরা, আজকের এই অস্থির বিশ্ব রাজনীতিতে আপনাদের মতামত কি? হরমুজ প্রণালী যদি আসলেই বন্ধ হয়ে যায়, তবে বিশ্ব কি আর একটি মহাযুদ্ধের সম্মুখীন হবে? আর ইসরায়েলের এই একতরফা আগ্রাসন কি কখনো থামবে, নাকি এই শক্তির প্রদর্শনের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? আপনি কি মনে করেন যে মুসলিম দেশগুলোর ঐক্যই এই সংকটের একমাত্র সমাধান? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, খবরের দিকে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।